আজকে 11 মাস 26 দিন পূর্ণ হলো দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তহিন। আপনারা জানেন সারা বাংলাদেশের গণমাধ্যম কর্মী সহ সাংবাদিক নেতারা সহ প্রত্যেকটা মানুষ যার জন্য প্রতিবাদ করেছে সে হলো গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তহিন। তার হত্যাকাণ্ড আমি সরাসরি দেখেছি, কিভাবে তাকে 8টা টুকরো করেছিল, 8টা টুকরা করে পাঙ্গাস মাছের মতো কেটে রাস্তার মোড়ের মধ্যে ফেলে রেখেছিল। কিন্তু হাজার হাজার মানুষের সামনেও তাকে হত্যা করা হলেও একটি মানুষও তার প্রতিবাদ করেনি। আপনি জানেন গাজীপুরের প্রতিষ্ঠা একজন সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তহিন একটি গাজীপুরের চান্দালা চৌরাস্তার মোড়ে, আপনারা জানেন আমার মা বোনেরা যখন পাঙ্গাস মাছ কাটে ঠিক কোথায় কোথায় কাটতে হবে ঠিক সেই বুঝে যে পিসগুলি কিভাবে কাটতে হবে। আর সাংবাদিক তহিনকে যখন হত্যা করা হয় খুনিরা জানে কোথায় আঘাত করলে তার নিশ্চিত মৃত্যু হবে। ঠিক সাংবাদিক তহিনকে এইভাবে পাঙ্গাস মাছের মতো সাইজ অনুযায়ী কেটে 8টা 9টি টুকরা করে এই গাজীপুরের চান্দাসা চৌরাস্তায় ফেলে রাখে। আমি যখন আসি, আমি একটা সম্পাদক হিসাবে আমার যে দায়ভার ছিল, আমার যে আত্মচিৎকার ছিল, আমি নিজের চোখে নিজের দেখেছি যে আমার ছোট ভাইকে কিভাবে হত্যা করেছে। আমি দেখেছি রক্তমাখা মাংসগুলি কিভাবে পুলিশ আলামতের জন্য জব্দ করেছে। আমি দেখেছি লাশকাটা গেটে তাকে কিভাবে আঘাতগুলি করেছে, সেটি আমি লাশগাড়া করে দেখেছি। আমি দেখেছি তার পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে আমার যে অবস্থা হয়েছিল এটি হয়তো আপনারা সারা বাংলাদেশের সাংবাদিকরা জানেন। আপনারা যদি আমার পাশে না থাকতেন তাহলে এই ইতিহাসের সাক্ষী হতো না। 11 মাস 23 দিনে বিচার কার্য শেষ পর্যায়ে এখানে আমাদের সাংবাদিক নেতা জাহিদুল আলম প্রধান ভাই আছেন, আমাদের ভাই আছেন, নাফিজ মাহবুব ভাই আছেন। আমরা দেখেছি সারা বাংলাদেশে যেভাবে সাংবাদিক নেতা, সাংবাদিক সদস্যরা, ভাইয়েরা, গণমাধ্যম কর্মীরা ঐক্যভাবে প্রতিবাদ করেছে। সেই প্রতিবাদের কারণে আজকে সাংবাদিক আসাদুজ্জামান তহিনের বিচার সাক্ষী শেষ পর্যায়ে 11 মাস 23 দিন পর্যন্ত আমার চোখে ঘুম নেই। আমি একটা সম্পাদক হিসাবে এই মামলাটি সকল কিছু তদারকি করছি। আপনারা জানেন প্রত্যেকটা তারিখে আমি আদালতে যাচ্ছি, প্রত্যেকটা ঘটনায় আমি লাশ সাক্ষী হচ্ছি, আমি সাক্ষী নিয়ে যাচ্ছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায়, গাজীপুরের বিজ্ঞ আদালত, গাজীপুরের বিচার বিভাগ, গাজীপুরের পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, গাজীপুরের সাবেক কমিশনার ডিআইজি জনাব ডক্টর নাজমুল করিম খান একটি ইতিহাস করে দিয়ে গেছেন। বলতে পারেন পুলিশের প্রশংসা করি না আমরা, পুলিশের প্রশংসা করা প্রয়োজন কিছু কিছু সময়ে, কারণ এই ডক্টর নাজমুল করিম খান না থাকলে গাজীপুরে সাংবাদিক তহিন হত্যাকাণ্ডের বিচার আমরা দেখতে পেতাম না। সামনে বিচার, দ্রুত সময়ে বিচার হবে। এই ডিআইজি নাজমুল করিম খান আমাকে বলেছিলেন, সম্পাদক সাহেব আমি যদি কমিশনার থাকি তাহলে সেখানে তহিন হত্যার বিচার দ্রুত সময় শেষ হবে। তিনি আমাকে আশ্বস্ত করেছিলেন, আমাকে বলেছেন 1 সপ্তাহের মধ্যে প্রতিদিন চার্জশিট দিবেন। তিনি 15 দিনের মধ্যে ইতিহাস, একটা ইতিহাসের কথা বলছি, জীবনে শুনেছেন একজন সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনার পরে 15 দিনের মধ্যে প্রতিবেদন দিয়েছেন গাজীপুরের বাসনতলা পুলিশ। আর এই মামলাটির চার্জশিট দিতে গিয়ে পুলিশের যে ভূমিকা দেখেছিলাম, পুলিশ আমরা বাংলাদেশে সেই পুলিশে চাই। হত্যাকাণ্ডের ঘটনার পরে তাৎক্ষণিক প্রযুক্তির ধারায় তারা আসামিকে গ্রেপ্তার করেছে, র্যাবে গ্রেপ্তার করেছে, র্যাব সদস্যরা আসামি গ্রেপ্তার করেছে এবং ডিবি আসামি গ্রেপ্তার করেছে। 3 দিনের মধ্যে সকল আসামি গ্রেপ্তার হয়ে 164 করেছে, জবানবন্দি দিয়েছে। তারপরে 15 দিনের মাথায় এই মামলাটি চার্জশিট গ্রহণ করেছে। আমরা বলবো কৃতজ্ঞতার শেষ নেই। সাংবাদিক তহিন হত্যাকাণ্ডের বিচার আমার চোখের সামনে ভাসছে। এই দেওয়ালের মাথায় 8 জন খুনি যে কোনো সময় তাদের সর্বোচ্চ শাস্তি পাবে ইনশাল্লাহ। আপনারা আমার সাথে যদি থাকেন খুব তাড়াতাড়ি 1 মাসের মধ্যেই আগ্রমেন্ট হওয়ার পরেই এই মামলাটি রায় হবে। ইতিহাস হবে বাংলার মাটিতে, একজন সাংবাদিকের বিচার 1 বছরের মধ্যেই, সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার 1 বছরের মধ্যে।
বিচারক এবং আদালতের সর্বোচ্চ বিচার কার্যক্রম করেছে। আপনারা জানেন তহিনের দুটি ছোট ছোট বাচ্চা, এখানে সাংবাদিক নেতারা আছেন সবাই, ওনারাদের যে ভূমিকা, তাদের যে দুটি তিন বাচ্চা বৃদ্ধ বাবা মা, আমি সর্বোচ্চ সম্পাদক হিসাবে তাদেরকে 6 লক্ষ টাকা আমি দিয়েছি এবং এই মামলাটি এই পর্যন্ত আমি পরিচালনা করছি। এই মামলাটি পরিচালনা করতে গিয়ে আমার যে কর্মক্ষেত্রে বাধা, আমার উপরে যে হুমকি, এই মামলাটি পরিচালনা করতে গিয়ে যারা খুনি, এরা হলো ভয়ঙ্কর গাজীপুরে, তারা হলো চিন্তায়কারী, তারা হলো মাছের মতো মানুষকে কাঁধে এত ঝুঁকি নিয়ে আমার পত্রিকার সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারের জন্য আজকে আমি কোর্টে গিয়ে বারিন্দায় বসে থাকি। আমি বলবো এখানে আমাদের প্রিয় নেতা আছেন, উনি বলবেন বাংলাদেশে যদি আমি বলবো যে একজন সাংবাদিক যখন হামলা শিকার হয়, সম্পাদকরা প্রাথমিক একটু নিউজ করে থেমে যায়, এটা করলে চলবে না। একজন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হবে, হামলার শিকার হবে, সম্পাদক তার দায়িত্ব নিতে হবে। সম্পাদক দায়িত্ব না নিলে এই তার ছেলে তার ভাই কোথায় যাবে? আমরা কি করি, একটা নিউজ করে শেষ। আলী ভাই সে তো আপনার প্রতিষ্ঠানে কাজ করে, আপনার সে ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, কিন্তু আপনারা সাংবাদিক যখন মারা যায়, হামলার শিকার হয়, তখন আপনারা তাদের খোঁজ খবর দেন না, তাদেরকে অর্থনীতি যোগান দেন না, তাদের বিজ্ঞাপনের টাকা আপনারা খান, আপনারা বাড়ি গাড়ি করছেন, তাদের টাকা দিয়ে আপনারা বিদেশে বাড়ি গাড়ি করছেন, কিন্তু সাংবাদিকদের বিপদের সময় আপনাদের পাওয়া যায় না। তবে এই ইতিহাসটাকে, এই যে আমাদের দোষটা আমি মুছে দিব কলমের কালি দিয়ে। কেননা তৈন হত্যাকাণ্ডের বিচার যখন সর্বোচ্চ মানিতে 1 বছর ধরে হবে, 1 বছরের মধ্যে আমি সম্পাদক হিসাবে আমি বড় করে বলতে পারবো, অন্যরাও বলতে পারবে যে একজন সম্পাদক তার সাংবাদিক বিচারের জন্য 1 বছরের সার্বিক সহায়তা করেছে, এটি আজকে থাকবে। এখানে আপনি জানেন